আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রিমিয়াম প্রোর দ্বিতীয় এপিসোড শুরু করতে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করব লেআউট নিয়ে। লেআউট মানে হচ্ছে আমরা প্রিমিয়াম প্রো ওপেন করলে যে জিনিসগুলো দেখতে পাই সেটাকেই লেআউট বলে। প্রথমে আমরা বিভিন্ন এরিয়ার নাম জেনে নেই। এই এরিয়াটাকে বলে হচ্ছে প্রজেক্ট এরিয়া, এই এরিয়াটাকে বলে হচ্ছে সোর্স এরিয়া, এই এরিয়াটাকে বলে সিকোয়েন্স বা টাইমলাইন এরিয়া, আর এই এরিয়াটাকে বলে হচ্ছে প্রোগ্রাম এরিয়া। প্রজেক্ট এরিয়া যেখানে আমরা আমাদের যে প্রজেক্ট নিয়ে কাজ করব ওই প্রজেক্টের ভিডিও, ইমেজ এগুলো ইম্পোর্ট করি এই এরিয়াতে। এই এরিয়াগুলোর শর্টকাট হচ্ছে শিফট 1 দিলে প্রজেক্ট এরিয়া, শিফট 2 দিলে সোর্স এরিয়া, শিফট 3 দিলে টাইমলাইন এরিয়া, শিফট 4 দিলে প্রোগ্রাম এরিয়া চলে যায়। তো আমরা প্রজেক্ট এরিয়াতে থাকি। প্রজেক্ট এরিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে অংশটা এখানে আমরা ইম্পোর্ট করব। এর পরের অংশটা মিডিয়া ব্রাউজার, এখান থেকে আমরা কোনো কিছু আমাদের প্রজেক্ট এরিয়া বা ইম্পোর্টে নিয়ে আসতে পারি। যেমন এই ইমেজটা আমি নিব, তো এই ইমেজটা ড্র্যাগ করে এখানে নিয়ে আসলে এটা ইম্পোর্ট হয়ে যাবে। লাইব্রেরি এটা পরে আলোচনা করব। ইনফো, ইম্পোর্ট ফাইলটা সিলেক্ট আছে, ওটার প্রপার্টিজ ডিটেল এখানে শো করবে। ইফেক্ট, ভিডিও ট্রানজিশন, অডিও ট্রানজিশন, বিভিন্ন ধরনের ইফেক্ট এখান থেকে আমরা ব্যবহার করব। মার্কার আপাতত আমাদের লাগবে না। হিস্টোরি যে ট্যাবটা আছে এটা খুব ইম্পর্টেন্ট। হিস্টোরি ট্যাবে আমরা যে কাজগুলো করেছি একদম সেখানে প্রথমে চলে যাওয়া যাবে হিস্টোরি ট্যাব দিয়ে, যেটা আমরা কন্ট্রোল-Z দিয়ে করি। এরপরে আমরা চলে আসি সোর্স এরিয়ায়। সোর্স এরিয়ায় আমরা যে ভিডিও বা ইমেজটা নিয়ে কাজ করব সেটা এখানে দেখা যায়। যেমন আমি এটা নিয়ে একটু দেখি, এখানে এই ভিডিওটা চলে এসছে। এরপরে এই ভিডিওর নির্দিষ্ট অংশ সিলেক্ট করে আমরা আমাদের টাইমলাইনে নিয়ে আসতে পারি। সোর্স মনিটরে এর পরের যে ট্যাবটা আছে সেটা হচ্ছে ইফেক্ট কন্ট্রোল। এই সোর্স মনিটর থেকে আমরা এই ইফেক্ট কন্ট্রোল থেকে আমরা টাইমলাইনের যে ইফেক্টটা অ্যাপ্লাই করব সেটার কন্ট্রোল করতে পারবো। বিভিন্ন অপশন এখানে চলে আসবে। যেমন একটা ইফেক্ট ব্যবহার করলাম ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এটা এখান থেকে আমি ড্র্যাগ করে আমার যে কোনো ভিডিওতে অ্যাপ্লাই করলাম। এইখানটাতে ওই ইফেক্টটার প্রপার্টিস চলে আসবে। তো আমি ব্রাইটনেস বাড়াতে পারবো, কমাতে পারবো, বিভিন্ন অপশন এখানে শো করবে। এরপরে হচ্ছে অডিও পোর্শন। এই অডিও পোর্শন থেকে অডিও কমাতে বাড়াতে পারি। এখানে আমাদের যতগুলো অডিও থাকবে সবগুলোর জন্য আলাদা আলাদা ট্যাব ওপেন হয়। এগুলো বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে। শেষে হচ্ছে মেটাডেটা, যে ইমেজটা বা ভিডিওটা আমাদের সিলেক্ট আছে ওটার যাবতীয় প্রপার্টিজ এখানে শো করে। এরপরে আমরা চলে আসি টুল প্যানেল। এই টুল প্যানেলটা খুব ইম্পর্টেন্ট একটা প্যানেল, এটা সবচেয়ে বেশি কাজ হয় এই প্যানেলটা। এটা আমরা বিস্তারিত একে একে করে আলোচনা করব পরবর্তীতে। আর এই এরিয়াটার নাম তো সিকোয়েন্স এরিয়া বা টাইমলাইন এরিয়া। এখানেই আমাদের ভিডিওর মূল এডিটিংয়ের কাজটা এখানে হয়। আর এই এরিয়াটার নাম হচ্ছে প্রোগ্রাম এরিয়া। এখানে আমাদের ফাইনাল আউটপুটটা এখানে আমরা দেখতে পারি। অনেক সময় প্রয়োজন হয় যে আমাদের ফাইনাল যে প্রোগ্রামটা বা আমাদের ভিডিও যেটা এডিট করা হয়েছে সেটা বড় করে দেখার, তখন আমরা এই এরিয়াগুলো অ্যাক্টিভ করে টিল্ট কি চাপবো। টিল্ট কি চাপলে এটা বড় হয়ে যাবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন টিল্ট কি কিবোর্ডের কোনটা আবার প্রেস করলে আবার ছোট হয়ে যাবে। আমার দরকার সোর্স এরিয়াটা বড় করা। সোর্স এরিয়াটা অ্যাক্টিভ করে টিল্ট কি চাপলে এটা বড় হয়ে যাবে, আবার টিল্ট কি চাপও এটা ছোট হয়ে যাবে। এইভাবে করে প্রতিটা এরিয়া আমি বড় ছোট করে আমার প্রয়োজনে ব্যবহার করতে পারি। এছাড়া অনেক সময় আমাদের উইন্ডো সাইজ ছোট বড় করতে হতে পারে। তো এই কর্নারে এরকম নিয়ে আসলে এরকম আইকন আসবে, আমরা ছোট বড় করতে পারবো। আমরা যে ওয়ার্ক স্পেস ব্যবহার করছি এটা হচ্ছে এডিটিং ওয়ার্ক স্পেস। এছাড়া আছে অ্যাসেম্বলি ওয়ার্ক স্পেস। অ্যাসেম্বলি ওয়ার্ক স্পেস খুবই নর্মাল, শুধু ইম্পোর্ট করে কাজ করার জন্য।
এডিটিং ওয়ার্ক স্পেসে আমরা কাজ করব বেশিরভাগ। এছাড়া আছে কালার ওয়ার্ক স্পেস, ইফেক্ট ওয়ার্ক স্পেস, অডিও, টাইটেল, জোরডি ওয়ার্ক স্পেস, এগুলো বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা হয়। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। কোনো কমেন্ট থাকলে আপনারা কমেন্টে জানাবেন।